দেখো, আজ যেটা আমরা করব আইসোমেট্রিক ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে ছবিটা দেওয়া আছে এটা একটা আইসোমেট্রিক ভিউ। তো তার টোটাল ডাইমেনশন দিয়ে এই ছবিটা দেওয়া আছে। এই ছবিটা ভালো করে যদি লক্ষ্য করি আমরা দেখব এখানে একটা অ্যারো হেড দেওয়া আছে। এই অ্যারো হেড অর্থ হলো আমরা এটা এই সাইড থেকে দেখব। ঠিক আছে, এবার এই সাইড থেকে যদি দেখি তাহলে ফার্স্ট যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ। এই পোর্শন থেকে যেটা দেখার পর যেটা ফ্রন্ট ভিউ। আর কি দেখা যাচ্ছে, উপর থেকে যখন আমরা দেখব মানে এইখান থেকে যখন দেখব তখন আমি সেটা দেখতে পাবো তার টপ ভিউ, মানে এই পোর্শন দেখা যাবে। আর এই সাইড থেকে রাইট সাইডে যখন দেখব তখন সেটা আমার হবে রাইট সাইড ভিউ। তো এই তিনটে ভিউ আমাকে ড্র করতে হবে। তো আমরা এখন যদি অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড ইউজ করে, তাহলে আমরা দেখতে পাবো যে ফ্রন্ট ভিউ তার ঠিক নিচে টপ ভিউ, আর তার সাইডে যেহেতু এটা আমাদের রাইট সাইড ভিউ তার জন্য এটা লেফট সাইডে হবে তার সাইড ভিউ। তাহলে চলো আমরা এখন ড্র করা যাক। তো ফার্স্টে আমরা ফ্রন্ট ভিউ শুরু করব। তো ফ্রন্ট ভিউ শুরু করার জন্য আমি প্রথমে এখানে একটা লাইন টেনে নিলাম, একটা লাইন টেনে নিচ্ছি। এই লাইনটা হচ্ছে তোমার রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইন উপর আমরা শুরু করবো ফ্রন্ট ভিউ, কারণ আমরা জানি ফর ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ফ্রন্ট ভিউ ইজ অলওয়েজ অ্যাবাভ রেফারেন্স লাইন। তো দেখো ফ্রন্ট ভিউ এখন কোথা থেকে শুরু করবে, এই ছবিটা ভালো করে দেখো। স্টার্টিং হচ্ছে ব্রেস, বেস হচ্ছে এই পোর্শনটা যেটা লেন্থ দেওয়া আছে 75 mm। তো এই 75 mm লেন্থের জন্য এই স্ট্রেট লেন্থটা পাবো। তারপর ঠিক এই বেসটার হাইট, এই হাইটটা দেখো এখানে দেওয়া আছে 9 mm। তাহলেই এই টাইপের শেপটা হবে। এরপর স্ট্রেট উঠে যাবে এই হাইটটা, তারপর চলে আসবে এই রাউন্ডটা। তো আমরা এখন যদি বেসটা শুরু করি তাহলে বেসটা হবে 75 mm। তাহলে আমি ধরো এখানে ড্র করছি, কিছুটা পোর্শন তুমি ছেড়ে দিতে পারো, ছেড়ে দিয়ে আমি ড্র করছি একটা স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইনটা ড্র করলাম এর লেন্থ হচ্ছে এই লেন্থ, মিনস 75 mm। এরপর কী হবে, এই হাইটটা দেখা যাচ্ছে, তাহলে এই হাইটটার জন্য কত হবে 9 mm। তাহলে তুমি এখান থেকে মেজার করে নিতে পারো, এখান থেকে মেজার করে নেবে, সেটা হচ্ছে 9 mm হাইট। ঠিক আছে, বোথ সাইড হয়ে গেছে। এরপর কী হবে, সেটাও আবার এই পর্যন্ত এসছে, দেখো এই লাইনটা পর্যন্ত এসছে, কিন্তু মাঝে আবার গ্যাপ আছে, সেই গ্যাপটা কত 9। তাহলে বোথ সাইড এদিকে কত হচ্ছে 33, এদিকেও 33। তার জন্য তোমার এটা যে মিড পোর্শন সেই পোর্শন পর্যন্ত যাবে বোথ সাইডে 33 আর 33। ঠিক আছে, এরপর হবে এই হাইট এবং এই হাইট। দেখো এই হাইটটা কতটা হবে সেটা কিন্তু এখানে ডাইমেনশন দেওয়া নেই, এই হাইটটা কতটা হবে সেটা ডাইমেনশন কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু টোটাল ডাইমেনশন দেওয়া আছে 40, এই 40 দেওয়া আছে। তাহলে যদি 40 টোটাল ডাইমেনশন দেওয়া থাকে এখানে, তাহলে সেটা আমরা কোথা থেকে শুরু করছি, বেস থেকে, এবং এর সেন্টার পর্যন্ত, তাহলে সেটা তুমি মেজার করে নিতে পারো। তো সেটা আমি যদি এখানে মেজার করে নিই, তো সাপোজ এই জায়গায় আমার আসছে ওই পয়েন্ট। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমাকে দুটো সার্কেল ড্র করতে হবে। এই সার্কেল হাফ সার্কেল, দেখো ফুল সার্কেল নয়, কারণ এটার জন্য আমার কী আসবে, যে অর্ধচন্দ্রাকৃতি যে শেপটা এসছে তার জন্য দুটো সার্কেল আসবে। একটা হচ্ছে ইনার ডায়ামিটার, একটা আউটার ডায়ামিটার। এখানে দেওয়া আছে ইনার রেডিয়াস দেওয়া আছে 15 অ্যান্ড আউটার রেডিয়াস ইজ 23। তাহলে আমরা এখন ওই কম্পাসের সাহায্যে দুটো ওই পয়েন্ট থেকে দুটো সার্কেল ড্র করে নেব। সার্কেল নয়, হাফ সার্কেল, যেটার একটা ইনার ডায়ামিটার হচ্ছে 15 mm আর আউটার ডায়ামিটার হবে, ডায়ামিটার নয় সরি, রেডিয়াস 15 অ্যান্ড 23। তো এই দুটো ড্র করার পর তাহলে আমরা এই পোর্শনটা পুরোটাই দেখতে পাচ্ছি। তাহলে দেখো ইনার ডায়ামিটারের এই পোর্শনটা আমরা পুরোটাই দেখতে পাবো। তাহলে এখান থেকে এই যে লাইনটা ড্র করেছি এই লাইনটা টোটালটাই কিন্তু আমার ভিজিবল। তো এই লাইনটা টোটালটাই ভিজিবল। তো এখন আমি যদি এটাকে ভালো করে ড্র করে নিই তাহলে বুঝতে পারবে তোমরা এটা ভিজিবল। এরপর ঠিক এই সাইডের জন্য একটা স্ট্রেট লাইন আসবে, স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন। তারপর এই যে সাইডে যেটা আউটার লাইন, আউটার যে পোর্শনটা, এই পোর্শনটার জন্য কতটা পর্যন্ত যাবে, ঠিক এই পোর্শন পর্যন্ত। তাহলে আমি এই লাইনটাকে আমি ড্র করব আপ টু
এই পর্যন্ত। কেন? কারণ এরপরে এটা স্ট্রেট এই লাইনটা চলে আসছে এখানে, এইটা আর এটার এই। তাহলে তোমরা দেখো এখন যে শেপটা দেখা যাচ্ছে, এই যে শেপটা, এই শেপটা আসছে আমার ফ্রন্ট ভিউতে। ঠিক আছে, এখনও কিন্তু বাকি আছে, কমপ্লিট হয়নি। এটা তো এই পোর্শন দেখা গিয়েছিল, সেটা ড্র করেছি, তারপর কিছুটা উঠেছে, এই গ্যাপটা হচ্ছে 9 mm, তারপর এইটা এসছে করেছি। এখন দেখো এই সাইডে দুটো সাপোর্ট দেওয়া আছে, এই সাইডে আর এই সাইডে দুটো সাপোর্ট দেওয়া আছে। তাহলে সাপোর্টের জন্য এখানেও কিছু লাইন আসবে। সেই লাইনটা কোথায় আসবে? এই যে পোর্শনটার যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটার জন্য তোমাদের কোথা থেকে জয়েন্ট আছে? একদম এন্ড, এই পোর্শন থেকে জয়েন্ট করেছে, এই পোর্শন পর্যন্ত। তাহলে আমরাও এখান থেকে এই পোর্শনটা জয়েন্ট করব। তার জন্য এই কর্নার পোর্শনের লাইনটা, এই ইনক্লিনেশন যে লাইনটা দেখা যাচ্ছে, এইটা হয়ে যাবে তোমার এই সাপোর্টের জন্য। আর কিছু চেঞ্জ আসবে দেখে নাও। সবটাই নিচের বেসটা করেছি, এটা হয়েছে এই ভিউটা, আর এই সাইডের সাপোর্টটার জন্য সাইড দেখা যাচ্ছে। তাহলে এখানে কিন্তু কোনো লাইন মাঝে আসবে না, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল তোমার ফ্রন্ট ভিউ। তাহলে ঠিক তার নিচেই হবে আমাদের টপ ভিউ। টপ ভিউ করার সময় আমাকে কী করতে হবে? জাস্ট এই ফ্রন্ট ভিউয়ের প্রজেকশন লাইন ড্র করতে হবে। যে প্রজেকশন লাইনগুলো হবে আমার কন্টিনিউয়াস থিন লাইন, কন্টিনিউয়াস থিন লাইন। তাহলে এই প্রজেকশন লাইনগুলো ড্র করার পর এর কিছুটা অংশ গ্যাপ দিয়ে তুমি আগে একটা ভিউ দেখে নাও, উপর থেকে দেখলে এটা কী রকম টাইপের আসতে পারে। যখন আমি এখান থেকে দেখছি তখন দেখো এই বেসটা, এই বেসটা, এই টোটাল যে বেসের যে রেক্টেঙ্গুলার যে বেসটা, যার টোটাল এরিয়াটা কিন্তু আমি দেখতে পাবো, যেটা এই লাইন হচ্ছে 75 mm, এই সাইড হচ্ছে 52 mm। তাহলে এই অবস্থায় যদি আমি দেখি, তাহলে একটা 75 and 52 একটা রেক্টেঙ্গেল ব্লক দেখতে পাবো। তাহলে অলরেডি আমার কিন্তু এখানে এই লাইনটার প্যারালাল লাইন যদি আমি এখানে ড্র করে নিই, লাইন যদি ড্র করে নিই, তাহলে এটাই হচ্ছে আমার 75, এটাই আমি তো এখানে ড্র করেছিলাম। তাহলে এটাই 75, আর এই যে সাইডটা আসছে সেটা হচ্ছে কত? 52। তাহলে সেই 52 বরাবর আমি এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। ধরো সাপোজ এই লাইনটা হচ্ছে তোমার 52। তাহলে এই যে রেক্টেঙ্গল ব্লকসটা তুমি দেখতে পাচ্ছ, এইটা হয়ে যাচ্ছে তোমার টোটালটা বেস। এরপর আর কি দেখা যাবে দেখো, এটা তো দেখা যাচ্ছে এই যে এইটা কোন ভিউ দেখছি আমি? টপ ভিউ। তাহলে তুমি এখান থেকেও কিছুটা সাহায্য নিতে পারো, কিছুটা সাহায্য তুমি এখান থেকেও পেয়ে যাবে। দেখো যখন আমি এখান থেকে দেখছি এই পোর্শন থেকে, তাহলে এইটা, এই লাইনটা এখানে ড্র করে নিয়েছি। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই যে দুটো পয়েন্ট যেটা এই অর্ধচন্দ্রাকৃতি শেপের মতো আছে, এর জন্য কি আসছে? এই পোর্শনটা, এই পোর্শনটার জন্য দেখো এখানে দেখতে পাবে ভালো করে, এই যে দুটো লাইন, এই পরপর যে থিকনেসের যে লাইনটা, আমি এটা কিন্তু দেখতে পাবো, এটা ভিজিবল, কারণ আমি টপ ভিউ দেখছি। তাহলে এখন আমি কি করব? এখান থেকে এটার আমি প্রজেকশন টেনে নেব। এই পয়েন্টটা যেহেতু আমি ড্র করছি, তাহলে ওই পয়েন্টের প্রজেকশন লাইন, এগুলো সব কিন্তু প্যারালাল লাইন হবে। প্রজেকশন লাইনগুলো এর সাথে প্যারালাল, দেখো এই লাইনটার প্যারালাল। আবার ওই পয়েন্টটা যখন আসবে, এগুলো সব তোমরা যখন ড্র করবে, যদি টি স্কেল ইউজ করো তাহলে সেটার সাথে সেট স্কোয়ার ইউজ করবে, আদারওয়াইজ ডাক্টার ইউজ করবে, ঠিক আছে? তাহলে এই প্যারালাল দুটো লাইন হলো, এই লাইনগুলো টোটালটাই দেখো এখান থেকে এই পর্যন্ত টোটালটাই কিন্তু ভিজিবল, টোটালটাই দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই ফুল লেন্থ বরাবর এই লাইনটা আমার ভিজিবল। তাহলে আমি এটা কী করব? কন্টিনিউয়াস থিক লাইন। তার জন্য আমি এটা করে দিচ্ছি কন্টিনিউয়াস থিক লাইন। এই পোর্শনটা সিমিলার, এই পোর্শনটা কন্টিনিউয়াস থিক লাইন আমার হয়ে গেল। আর কিছু চেঞ্জ আবার দেখতে হবে তাহলে আমাকে এখান থেকে, যে এই যে কার্ভটা, এই কার্ভটার জন্য কি হবে? এখানে কি কোনো কার্ভ আসবে? না, এখানে স্ট্রেট আসবে। কারণ যখন আমি কার্ভ পোর্শন আছে এরকম কার্ভ, কিন্তু আমি যখন উপর থেকে দেখছি, এখান থেকে দেখছি, তাহলে কী হবে? এটা স্ট্রেট লাইন দেখা যাবে। হ্যাঁ, আমি যদি এটাকে সাইড থেকে দেখি এইভাবে, তাহলে এই কার্ভটা বোঝা যাবে, কিন্তু যখন আমি এখান থেকে দেখছি তখন এটা অ্যাজ এ স্ট্রেট লাইন আসছে। তার জন্য এখানে আমার এটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এরপর দেখো আর কিছু চেঞ্জ আসবে কিনা দেখে নাও। আরেকটা দেখো পোর্শন, যখন আমি এটার উপর থেকে দেখছি এই পোর্শন থেকে, তখন কিন্তু এই যে লাইনটা, এই যে লাইন দুটোর জন্য এখানে কিন্তু কোনো লাইন হয়নি। তাহলে সেটা কি দেখা যাচ্ছে?
উপর থেকে ভালো করে দেখো, এখানে দেখো যখন আমি উপর থেকে দেখছি কিন্তু এই যে নিচের যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু আমার পুরো এর পিছনে আছে, যার জন্য উপর থেকে ওই ভিউটা আমার আড়াল হয়ে আসছে, কিন্তু ওটা এক্সিস্টিং। তাহলে আমাকে এরকম সিচুয়েশনের সময় কী করতে হবে, সেটাকে বোঝাতে হবে, কিন্তু সেটা যখন কোনো লুকানো অবস্থায় থাকছে তখন সেটাকে তার একটা আলাদা সাইন আছে, যেটাকে আমরা বলি হাইড সাইনের জন্য হিডেন লাইন। তাহলে ওই জিনিসটা এক্সিস্টিং কিন্তু ওই ভিউ থেকে দেখা যাচ্ছে না, তার জন্য আমাকে ওটা হিডেন লাইন দিয়ে বোঝাতে হবে। তাহলে সেটা কোন জিনিসটাকে দেখে নাও, সেটা হচ্ছে তোমার এই যে লাইনটা। তাহলে এর জন্য আমরা এখান থেকেও একটা প্রজেকশন লাইন ড্র করব, এইটার জন্য প্রজেকশন লাইন ড্র করব, দুটো প্রজেকশন লাইন কন্টিনিউয়াস থিন লাইন ড্র করেছি। এরপর ওটা কত দূর পর্যন্ত আছে, এখান থেকে স্টার্ট করে এই যে লাইনটা দেখো, এই লাইনটা তুমি বুঝতে পারবে যদি আমি এখান থেকে ড্র করি, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আছে, তারপর আবার এইদিকে লাইনটা আছে। তাহলে এইখান থেকে স্টার্ট করে কতটা ভিতরে যাবে, তারপর কিন্তু আবার সাইডে আসবে। তাহলে এই সাইডে কতটা আসছে 33, আর ভিতর দিকে কতটা যাচ্ছে 22। এর ওইখানে ডাইমেনশন দেওয়া আছে 22 অ্যান্ড 33। তাহলে ঠিক আমরা এদিক থেকে 22 আর এদিক থেকে 33 নেবো। এটা কোথা থেকে স্টার্ট করবো দেখো, এটা টোটালটা 52 আছে, তার মিড পয়েন্ট থেকে এই যে থিকনেস 8 mm, সেটা কিন্তু ওই মিড পয়েন্ট থেকে শুরু হয়েছে। তাহলে মিড পয়েন্ট থেকে নিয়ে তারপর তুমি এখানে 8 ছেড়ে এটা 22, এই ধারটা 22 তুমি নিতে পারো। ঠিক আছে, তো তার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কি, এর এই সেন্টার লাইনটা ড্র করে নাও। সেন্টার লাইন, লং ড্যাশ, শর্ট ড্যাশ, চেন লাইন দিয়ে তুমি সেন্টার লাইন ড্র করে নেবে, যেটা কোথাও এক্সিস লাইন বা সেন্টার লাইন। তাহলে এটার মিড পয়েন্ট যেটা আছে সেই অবস্থায় আমি এটাকে একটা প্রথমে দুভাগে ভাগ করে নিচ্ছি এই সেন্টার লাইনের সাহায্যে। ঠিক আছে, তাহলে দেখো এরপর তুমি ইজিলি বুঝতে পারছো যে এটা 22 আসবে, আর এই গ্যাপটা হচ্ছে এই যে 8। তাহলে 8 mm ছেড়ে দিতে হবে, 8 mm ছেড়ে তারপর তোমার হয়ে যাবে এদিকটা 33। তাহলে আমি এখন 8 mm গ্যাপ দিয়ে লাইনটা ড্র করব। কীরকম লাইন, প্রথমে তো আমি প্রজেকশন লাইন হালকা করে ড্র করে রাখছি, তারপরেই তোমরা বুঝতে পারবে যে ওই লাইনটা কি কন্টিনিউয়াস থিন হবে না ঠিক হবে। এখন দেখো এখানে এই লাইনটার জন্য প্রজেকশন লাইন, আর এই যে সাপোর্ট যে দুটো দেওয়া আছে, এই সাপোর্টটা যখন উপর থেকে দেখছি তখন কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ওটা আছে, এই পোর্শনটা আছে, তার জন্য এই লাইনটা আমি ড্র করছি সাপোর্টের জন্য। এখন দেখো যখন তুমি উপর থেকে দেখতে পাচ্ছ না তাহলে কি হবে, তার জন্য সেটা হিডেন লাইন। তার মানে আমরা এই বরাবর এই যে লাইনটা এসছে, এই লাইনটাকে আমরা করে দেবো হিডেন লাইন। এটা কোন পোর্শনটার জন্য আসছে, এই পোর্শনটার জন্য। ঠিক আছে, সিমিলার এই সাইডেও তাই হবে, এই সাইডেও আমি হিডেন লাইন করে দিলাম। এরপর দেখো কতটা পর্যন্ত যাবে, ঠিক এর 22 মানে এই পর্যন্ত, তারপরে এই সাইডে যাচ্ছে 33। এই লেন্থটাও কিন্তু যখন আমি উপর থেকে দেখছি তখন কিন্তু দেখতে পাচ্ছি না, তাহলে এইটাও কিন্তু হিডেন লাইনই হবে। সেই হিডেন লাইনটা কত দূর পর্যন্ত যাচ্ছে, এই হিডেন লাইনটা যাবে আপ টু এই পর্যন্ত, এই যে পোর্শনটা পর্যন্ত তো আমার ব্লক, কারণ এইটা দিয়ে আটকানো আছে, এই পোর্শন পর্যন্ত আমার ব্লক। তারপরে যে অংশটা এক্সট্রা থাকছে সেটা কিন্তু আমার দেখা যাবে। এরপরে দেখো উপর থেকে যখন আমি দেখছি এই অংশটা দেখা যাচ্ছে, কিন্তু এই পর্যন্ত দেখা যাচ্ছে না। তারপরে দেখো এই যে সাপোর্ট, যেটা সাপোর্ট চলে আসছে, তাহলে উপর থেকে যখন দেখছো এই যে লাইনটার জন্য এই পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ না, তারপরে এই সাপোর্টটা দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমরা যে লাইনটা ড্র করবো, এই হিডেন লাইনটা হবে আপ টু এই পোর্শন পর্যন্ত। ঠিক আছে, আপ টু এই পোর্শন পর্যন্ত। তারপর এটা কিন্তু কন্টিনিউয়াস থিক লাইন, এটা হয়ে যাবে কন্টিনিউয়াস থিক লাইন। সিমিলার এই সাইডেও তাই, এটা হিডেন হবে আপ টু এই লাইন পর্যন্ত, এটা পুরোটাই এই লাইন বরাবর এইটা পর্যন্ত হিডেন। তারপরে কিন্তু আমার ভিজিবল আসছে, যার জন্য আমার এটা হয় কন্টিনিউয়াস থিক লাইন। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল এর টপ ভিউ। আর কি করতে হবে, ভিউ আরেকটা করতে হবে সাইড ভিউ। যে সাইড ভিউটা দেখা যাচ্ছে, কোন সাইড ভিউটা দেখা যাচ্ছে দেখো, এখান থেকে দেখো রাইট সাইড ভিউটা কিন্তু আমার দেখা যাচ্ছে। তাহলে এটা অ্যারো হেড দেওয়া আছে মানে এটা আমার ফ্রন্ট ভিউ, তাহলে এই ফ্রন্ট ভিউয়ের এই সাইড থেকে দেখা যাচ্ছে, তাহলে এটা রাইট সাইড ভিউ।
যেহেতু আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড ইউজ করছি, তার জন্য রাইট সাইড ভিউ কোথায় হবে? লেফট প্রোফাইল প্লেনে। মানে এই ভিউটা আমি দেখতে পাবো এই ফ্রন্ট ভিউয়ের লেফট সাইডে, তাহলে লেফট প্রোফাইল প্লেন। তো তার জন্য কী করতে হবে? এখানে আরেকটা তোমাকে রেফারেন্স লাইন ড্র করতে হবে। এই যে রেফারেন্স লাইনটা ড্র করলাম, এই এই ভিউটা ড্র করা খুব ইজি, কারণ ম্যাক্সিমামটাই আমি এখান থেকে পেয়ে যাব। তো এর রেফারেন্স হিসাবে তুমি এইদিকে ভালোভাবে করে আগে দেখে নাও যে আমার ভিউটা দেখতে কীরকম হবে। তো যখন আমি এই সাইড থেকে দেখছি, এই পেনের এই সাইড থেকে, তখন কী হচ্ছে? এই পোর্শনটা দেখা যাচ্ছে আমার, এইটা, এই বেসটা দেখা যাবে। আর কী হচ্ছে? বেসটা দেখার পর এই অ্যাঙ্গেল, এই যে ট্যাপার যে পোর্শনটা আছে, এটা যখন এইরকমভাবে এইভাবে থাকছে, এইভাবে থাকছে, দেখো এটা এরকম ট্যাপার আছে, কী আসছে? তবুও আমি স্ট্রেটই দেখছি। তাহলে আছে এইদিকে ইনক্লিনেশন, কিন্তু সেটা আমি ফ্রন্ট ভিউ ইনক্লিনেশনটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আমি সাইড থেকে দেখছি এটাকে, তখন কিন্তু আমি দেখছি অ্যাজ এ স্ট্রেট। তাহলে এই বেসটার পর এটা স্ট্রেট উঠবে, তারপরে এই পোর্শনটা আসবে। তো এখন তোমার যদি অসুবিধা মনে হয় ড্র করতে, তাহলে তো সবচেয়ে ভালো হচ্ছে এই সাইডে যেহেতু আমার প্রজেকশন লাইন দেওয়া আছে, এর রেফারেন্স লাইন নিয়ে নাও। ঠিক আছে, এই রেফারেন্স লাইনগুলোকে তুমি অ্যাজ এ প্রজেকশন লাইন হিসাবে টেনে নিল, তাহলে কী হচ্ছে? বেসে চলে আসছে। এবার দেখো এটাকে আমি যদি একটু বাড়িয়ে নিই তাহলে সুবিধা হয়, এটা হয়ে গেল। তাহলে এর যে বেসটার হাইট কত হবে? বেসটার লেন্থ, এই বেসটার লেন্থ হবে 52, কারণ এখানে মেনশন করা আছে, দেখো 52। তাহলে সেই 52 বেসের লেন্থ অনুযায়ী আমি এটা বেসটাকে ড্র করে নিলাম, এইখান থেকে এটা 52। এরপর এই হাইট কত আছে? এই হাইটটা দেখো এখানে দেখা যাচ্ছে 9 mm। তাহলে 9 mm হাইট আমি এখানে ড্র করে নিচ্ছি, 9 mm হাইট, বা এখানে তো আমি প্রজেকশন লাইন ড্র করেই রেখেছি, তো তার জন্য আমি এটা পেয়ে যাব। তারপর এটা ফুললি টোটালটাই একটা কন্টিনিউয়াস থিক হয়ে যাচ্ছে। এই পোর্শনের যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা কোথায় আসছে? এই দেখো 52, 9, আবার এই টোটালটাই 52। তাহলে এই যে বক্সটা আসছে, সেই বক্সটাই এখানে ড্র হয়েছে। আর কি করতে হবে? আর একটা দেখো উপর থেকে প্রজেকশন লাইন, এই যে লাইনটা ড্র করা আছে, তার জন্য আমি প্রজেকশন লাইন একটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই সাইডে দেখো যখন আমি এখান থেকে দেখছি, তাহলে এই হাইটটা পেলাম। তাহলে এরপর নেক্সট হাইট কী হচ্ছে? এই যে লাইনটা 33, এটার জন্য কিন্তু আমি একটা কোনো পয়েন্টই দেখতে পাবো। তারপরে দেখো আবার এই হাইটটা দেখতে পাবো। আর এই যে সাইডে কার্ভ, কিন্তু আমি যখন এই সাইড থেকে দেখছি সেটা স্ট্রেটই দেখবো। তাহলে আলটিমেটলি আমার এখান থেকে এই পর্যন্ত টোটালটা আমি স্ট্রেট লাইন দেখতে পাবো। তো তার ডাইমেনশন কত হবে? 9, তারপর 40, এই যে 9 তারপর 40। তো অলরেডি আমি এখান থেকেও সাইডটা পেয়ে গেছি, এই যে প্রজেকশন লাইন। তো এই সাইডে আমার এটা কন্টিনিউয়াস থিক লাইন একদম আপ টু ওই প্রজেকশন লাইন পর্যন্ত হয়ে যাবে। তো এরপর দেখো ওটা হওয়ার পর যখন এখান থেকে দেখছো এই যে লাইনটা, এই লাইনটার জন্য তোমাকে টোটাল লেন্থটা দেখতে পাবে। সেইটা কোথা থেকে শুরু হয়েছে? একদম এই এন্ড থেকে একবারে এর এন্ড পর্যন্ত, মানে থ্রু আউট স্ট্রেট লাইন আমি এটা দেখতে পাবো। তো তার জন্য আমি এখানেও এই যে লাইনটা ড্র করব, সেটা হচ্ছে কন্টিনিউয়াস থিক লাইন। তাহলে এই বক্সটা পর্যন্ত আশা করি এবার বোঝা গিয়েছে। এরপর দেখতে হবে এর ভিতরে আর কী কী চেঞ্জ আসছে। যেমন দেখো একটা জিনিস তুমি দেখতে পাবে, এই যে কার্ভটা হয়েছে, এই কার্ভটা যখন আমি এখান থেকে দেখছি, এই কার্ভের এন্ড পোর্শনটা তো আমি দেখতে পাচ্ছি, এই পোর্শনটা যেটা এই যে এখানে আসছে, এই পোর্শনটা। তো এখান থেকে দেখছি, তাহলে ওইটা দেখতে পাবো। তো ঠিক ওটা কতটা দূরে হবে, সেইটার জন্য আমাকে এর সাইড থেকে এই যে প্রজেকশন লাইনটা আমি পেয়ে যাব, এই সাইড থেকে। তাহলে এই সাইড থেকে আমি প্রজেকশন লাইন যখন টেনে নিলাম, এই প্রজেকশন লাইন, ওই প্রজেকশন লাইনটাই কীরকম হবে? ভিজিবল। দেখো এখান থেকে যখন দেখছো তখন কিন্তু আমরা ওটা কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো, তাহলে এইখানে যে লাইনটা, এই লাইনটার যে সাপোর্ট ছিল, এই সাপোর্ট বরাবর এটা টোটালটাই কিন্তু এখান থেকে এই বেসের এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এন্ড পর্যন্ত যাবে। তাহলে সেটা বেস থেকে মানে ঠিক নিচের লাইনটার 9 mm উপরে, তাহলে সেটা কোথায়? এই যে এখান থেকে। তাহলে এটার ঠিক মিড পোর্শন থেকে শুরু হবে, তাহলে এটার মিড পোর্শন থেকে দুই সাইডে 9 mm ভাগ করে নিতে হবে। সেটা থ্রু আউট কতটা যাবে? টোটালটা এন্ড পর্যন্ত যাবে। এর গ্যাপটা ছিল 9 mm, টোটালটা এন্ড পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, এই মাঝে এই লাইনটা কিন্তু তখন এখান থেকে যাচ্ছে যেটা, সেটা কিন্তু মাঝে দেখো দেখা যাচ্ছে না, তাহলে এই লাইনটা কিন্তু এটা হবে না। ঠিক আছে, এটা মনে রাখবে, এই লাইনটা হবে না। আর কিছু চেঞ্জ আসবে। হ্যাঁ, আরেকটা দেখো, এই সাইড থেকে যখন দেখছো এই যে কার্ভটা, এই কার্ভেরও তো এন্ড এসছে এখানে, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। তাহলে সেটার জন্য কি করতে হবে? সেটা তো আছে এক্সিস্টিং, তো ওই পয়েন্টের জন্য ওটা রেফারেন্স লাইন আমি টেনে নিচ্ছি। ওই পয়েন্টের রেফারেন্স লাইন মানে যেটা প্রজেকশন লাইন,
কিন্তু ওই লাইনটা টোটালটাই হবে আমার হিডেন লাইন, ওটা থ্রু আউট পুরো লাইন পর্যন্তই আছে, তাহলে ওই অংশটার জন্য আমার হয়ে যাচ্ছে ওটা হিডেন লাইন। তাহলে এটা আমি করে দেবো হিডেন লাইন। দেখো এরপর এইটা ছিল কমপ্লিট ভিউ। এরপর ডাইমেনশন হচ্ছে দেখো যে ভিউগুলো তুমি দেখতে পাচ্ছ যে ডাইমেনশনগুলো সেগুলোই দেবে। আমি একটা দিয়ে রেখে দিচ্ছি তোমাকে, যেমন এই সাইডের যদি 52 বা 75 আমি দিই, তাহলে 75 আমি এখানে দিতে পারবো এই পোর্শনটা। তার জন্য আমি এটা ড্র করে দিচ্ছি। আর এই ডাইমেনশন লাইন আমরা অ্যালাইন সিস্টেম আর ইউনিট ডিরেকশনাল সিস্টেম দুটোর সিস্টেমেই জানি ডাইমেনশন লাইন দেওয়ার। সেক্ষেত্রে আমরা এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালাইন সিস্টেম। তো এই লাইনটার প্যারালাল থাকবে এবং তার মাঝে এক্সাক্ট মিডিলে হবে 75। আর যখন এই সাইডেরটা দেবো তাহলে 52, এই সাইডেরটা আছে আমার 52। এই 52 যখন দিচ্ছি সেটাও দেখো এর কিন্তু ডাইমেনশন লাইন যে অবজেক্টটা দেবে সেই অবজেক্টের প্যারালাল হতে হবে, আর এই অ্যারো হেডগুলো 1:3 রেশিওতে ফলো করে। তো এটা 52, তো 52 কোন দিক থেকে দিতে হবে? এই সাইডে, কারণ অ্যালাইন সিস্টেমে রিড করার নিয়ম হচ্ছে ফ্রন্ট ভিউ আর এই রাইট সাইডে গিয়ে। ঠিক আছে, তো এইভাবে যে ডাইমেনশনগুলো এখানে মেনশন আছে শুধুমাত্র সেইগুলোই আমরা এখানে দেব। আশা করি বোঝা গেছে। এটাই ছিল কমপ্লিট ভিউ, এই আইসোমেট্রিক ভিউ টু অর্থোগ্রাফিক ভিউ, মিন্স ফ্রন্ট ভিউ, টপ ভিউ অ্যান্ড সাইড ভিউ। ঠিক আছে।